এক লোক রাস্তায় একটা মেয়ে লোক দেখছে, সুন্দরী যুবতী, পছন্দ হয়ে গেছে, রাস্তার থেকে ঘরে নিয়ে আসলো। প্রথমে গোসল করাইলো, উযু করাইলো, এরপরে জায়নামাজ বিছিয়ে দিল, বোরকা পরাইলো, শাড়ি পরাইলো, তাসবিহ তাহলিল পড়াইলো, কোরআন পড়াচ্ছে। এবারে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো পালন করছে। মক্কা থেকে হজ করে আসছে, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে যাচ্ছে, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? এই শরিয়া মানার কোনো তো আছে? ওই যে দেখেন না, আমাদের দেশে একজন নাকি কোরআন পড়তো, তাহাজ্জুদ পড়তো। ও মুসলিম, ভালো করে জেনে রাখো, আলেমদেরকে জেলে ঢুকিয়ে কোরআনের পাখিদেরকে কারাবন্দি করে তারপরে তোমার কোরআন পড়ার কোনো গল্প করার দরকার নেই। তোমার সব বরবাদ, সব জিরো। কোরআন বলছে ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুহু যামআনু মাআ। যারা কাফের তারাও তো অনেক ভালো কাজ করে। অনেকের মনে প্রশ্ন আছে, ও ভালো কাজ তো অনেকেই করে, কাফেররাও করে, হিন্দুরাও করে, কত জনসেবামূলক সংস্থা আছে, এনজিওরাও কত ভালো কাজ করে, সাহায্য করছে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু, ওই এক তাওহীদ ছাড়া যারা কাফের, যারা মুশরিক, তারা যত নেক আমল করুক না কেন, আমালুহুম কাসারাব। সারাব মানে হচ্ছে মরিচিকা। সারাব মানে কি? সারাব মানে কি? মরিচিকা কাকে বলে? পিচ ঢালা রাস্তায় দুপুর রোদ্রে তাকাবেন, দূর থেকে দেখা যায় পানি থই থই করে, ঠিক কিনা? এটাকে বলে মরিচিকা। মরুভূমি বালুর ময়দানের দিকে তাকালে দুপুর বেলা রৌদ্রের সময় দেখা যায় পানির ঢেউ খেলছে, আসলে কি পানি? এটাকে আরবিতে বলে সারাব। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, আমালুহুম, তারা যত ভালো কাজ করুক না কেন, কাসারাবিন বিকিআতিন, মরুভূমির বিশাল মাঠে দূর থেকে দেখলে যে পানি থই থই করে দেখা যায় মরিচিকা, ওটা হচ্ছে মরিচিকা। হাত্তা ইযা ইয়াহসাবুহু যামআনু মাআ, তৃষ্ণার্ত লোকেরা দূর থেকে দেখে মনে করে পানি আছে, দৌড় দিয়ে যায়, কিন্তু যখন সেখানে দৌড় দিয়ে যায় পানি তো পায় না, উল্টা দৌড়াইয়া আরো বেশি ক্লান্ত হয়ে মারা যায় তাড়াতাড়ি, ঠিক কিনা? ঠিক কাফেররা যত নেক আমল করে, তাওহীদ যদি না থাকে, যত নেক আমল করে কোনো কাজ হবে? একটা স্পষ্ট উদাহরণ দেই যা সবার জানা। আমাদের নবীর একজন চাচা ছিলেন, যে আল্লাহর নবীকে 8 বছর বয়স থেকে লালন পালন করেছেন এবং মৃত্যু পর্যন্ত তিনি আল্লাহ নবীর পাশেই ছিলেন। লোকটার নাম কি? আবু তালেব। কেমন আপন লোক ছিল! আল্লাহর নবী যখন লা ইলাহার দাওয়াত দিলেন, মক্কার নেতারা সকালবেলা চলে আসলো আবু তালেবের কাছে। ও আবু তালেব, তুমি আমাদের সম্ভ্রান্ত ব্যক্তি, মক্কার একজন নেতা, তুমি তোমার ভাতিজাকে বারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে বারণ করো। কারণ তারা বুঝতে পেরেছিল লা ইলাহা, এই লা ইলাহার মানে হচ্ছে আমাদের খাজা বাবা গায়রুল্লাহ, গাজা বাবা গায়রুল্লাহ, ল্যাংটা বাবা গায়রুল্লাহ, 360 মূর্তিও কি গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা সব বাতিল। এই যে বড় বড় মূর্তি তৈরি করে রেখেছি, খানায় কাবার ভিতরে বাইরে মিলে 360টা মূর্তি ছিল। হিন্দুরা দেখেন না 10 হাত বানায়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা তাদউ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, দরিবা মাসালুন, তোমাদের জন্য একটা উদাহরণ সেট করা হচ্ছে, মিসাল দেওয়া হচ্ছে, উপমা দেওয়া হচ্ছে। ফাসতামিউ লাহ, ওটা কান লাগাইয়া শোনো, কান লাগাইয়া শোনো। এটা আছে সূরা হজের 22 নম্বর সূরার 73 নম্বর আয়াত। কি সুন্দর করে উদাহরণ শোনেন, আল্লাহর উদাহরণ কোরআনে স্পষ্ট আছে, 22 নম্বর সূরার 73 নম্বর আয়াত। ফাসতামিউ লাহ, আল্লাহ বলছেন আমি তোমাদের বুঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে কান লাগাইয়া শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করছো, 10টা হাত বানিয়ে পূজা করছো,
হাতির মাথা বানিয়ে পূজা করছো, আবার তোমরা মাজার বানিয়ে পূজা করছো, আবার শহীদ মিনারে গিয়ে পূজা করছো, আবার দরগায় গিয়ে পূজা করছো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউলা, ওরা সবাই মিলে একটা মাছিও তৈরি করতে পারে না। কি তৈরি করতে পারে না? পারবে তৈরি করতে? এরপরে আল্লাহ আরো মজাক করছেন, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআ, যদি ওরা মাছি তৈরি করা তো দূরের কথা, ওরা যে দেবদেবীর সামনে খাবার দেয়, ওই খাবার যদি কোনো মাছি ছিনাইয়া নেয় তাও বাঁচাইতে পারে না। পারে? লা ইয়াস্তানকিযুহু মিনহু, দুফাত তালিব ওয়াল মাতলুব। ইব্রাহিম